এই কোরআন কারীম এমন একটা মহা নিয়ামত। আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআনের শিক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে গো নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমলনামায় মহা নিয়ামতের শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ও বাবাজি, পর্দা আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ যাবেন না। সবাই বয়ান শুনতে আসেন নাই আমার বন্ধুগণ, কেউ ঝুঁকে তারে আমার বন্ধুগণ দেখতে আসে। দেখি তো বক্তাটা কেমন বয়ান করে। আমার ভাই নারী, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে, কার জন্য জানি কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বানা হয়ে গেছে, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে। ও বাবাজি, এখান থেকে আপনি ভালো মতন বিদায় নিতে পারবো, এই গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দেওয়াইয়া নাই। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, কোন মাদ্রাসা ছাত্র আসিবার কিছু নাই? কোন মাদ্রাসা ছাত্র? এদের হুজুর কাহিনী। হ্যাঁ, বাপ ভালো হইলে ছাওয়া ভালো হইবে। এদের ওস্তাদ এরকম তারাং বারাং ফোর্টি কথা কয় না। এখানে খারাপ কথা হইতেছে, মানে ওই যে ওস্তাদের হুকুম আছে, যখন ওয়াজ আরম্ভ হইবে, আবার কাল তো সবক আছে, সব করে উঠে আসবে, তো আসিবার কিছু কাজ কথা কয় না। কোর্স কমপ্লিট করা লাগবে তো, ওই যে না। এখন যদি খাওয়া ওঠে, একটা ধরিবেন পাজামা বা লুঙ্গি, মুতিলে এটাই মুতাইবে, কথা কয় না। যাই জিনকে তার সাথে আচরণও করা লাগে সেই কথা কয় না রে ভাই, ঠিক কিনা? আর যেন কোনো ডিস্টার্ব না হয় ভাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনুল কারীমকে সম্মানের কিতাব বানাইলেন। এই কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম আমি জন্তু জানোয়ার হায়ানের জন্য বানাই নাই, গরু ছাগলের জন্য আমি আল্লাহ এটার গাইড বুক বানাই নাই। ওগো নবীজি, পৃথিবীতে যারা মানুষের জন্ম নিয়েছে, এই মানুষদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে সত্যের বিধান বানায় নাজিল করেছি আপনার উপরে। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। যারা কোরআন বোঝেন, কোরআনের তাফসীরের পক্ষে আছেন, ইসলামী আন্দোলনের পক্ষে আছেন, আমার বন্ধুগণ, মুসলমানের রক্ত যাদের গায়ে আছে, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। নবীজি এই
কিতাব যারা মানবে, এই কিতাবের রাজনীতি যারা করবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা মানবে, নবী গো ফামান ইহতাদা ফালিনাফসি, আমি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দেব। আর এই কোরআন যারা অস্বীকার করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, অনীহা প্রকাশ করবে, অগনাবিজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরা গুমরাহি, এরা জাহান্নামী, এরা পথভ্রষ্ট। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ আমার বন্ধুগণ সত্যের বিধান আকারে নাজিল করে দিলেন? এই কোন কোরআন কারীমকে মানলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আর না মানলে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। আল্লাহ বললেন নবীজি, তামাম পৃথিবীর জমিনে আমার পক্ষ থেকে মানুষ যারা জন্ম নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন পক্ষ থেকে আপনি জানিয়ে দেন গো নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি কোরআনের আইন নিজের মধ্যে বাস্তবায়ন করে, কোনো মানুষ যদি কোরআন দিয়ে তার সংসার চালায়, কোনো মানুষ যদি কোরআন দিয়ে তার পরিবার চালায়, কোনো মানুষ যদি কোরআন দিয়ে তার জীবন সাজায়, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম নবী গো, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, আমার কিতাব আমার পক্ষ থেকে ওই মানুষদেরকে সকল প্রকার অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথ ইসলাম দেখায় দিবে। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বাজান আমি কি বানায় বলতেছি? বাজান ধরে বলেন আমি বানায় বলতেছি? একটু সময় দেন দাদা। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আমার মাথায় অলরেডি ঢুকে গেছে একটা চমৎকার তথ্য, যেটা শুনলে কবেন আহ, এই শরীয়তপুরি তো আগের মতনই আছে রে। কথা কয় না? পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল কি ভাতে বাড়ে, তবে আল্লাহর দয়া লাগে আর মানবতার দোয়া লাগে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন নবীজি, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবি, তারা যদি বিনা জুলুমাত অন্ধকারের পথে পতিত হয়ে থাকে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কিতাবের বরকতে আমি রব্বুল আলামিন মিনা জুলুমাত ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ দেখায় দেব, ইসলাম দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে 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 বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বললেন নিঃসন্দেহে কোরআন সুরক্ষিত জায়গার কিতাব, সম্মানের কোরআন, মহা সম্মানের কিতাব। আমার বন্ধুগণ, কোন কোরআন কারীমকে আল্লাহ মহা সম্মানের কিতাব বানাইলেন একটু বুঝে যান বাজান। কাগজ কলম থাকলে লিখে নিয়ে যাবেন। জীবনের জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক বললেন নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভাও নাই। রব বলেন বান্দা আমার শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যারা বলেন না আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভা নাই। যারা বলেন কথাটা কার? আল্লাহ বললেন নবী গো, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানায় দিলাম, আর আপনি নবীও বলে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা দেয়। আরে বাবাজি, রব ডাক দিয়ে বললেন নবীজি, এটা এমন একখান কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, এই কিতাবের বাম দিক দিয়া, এই কিতাবের সামন পাশ দিয়া, পিছন পাশ দিয়া কোন মানুষের, কোন জন্তু জানোয়ারের কোন সৃষ্টি শক্তি নাই বাতিল ঢুকা।
ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। যাই হোক, আর লম্বা না করি, হাফেজ মানুষ তো খালি কোরআন পরিবারই মানুষ, কথা কয় না, রাজি কাম, কথা বলেন নাই। দেখবেন, এই জন্য দেখবেন মাদ্রাসার ছাওয়াগুলো যখন পড়ে না তখন ওমার উপরের পাশ নড়ে, হ্যাঁ কথা কয় না। কোনোদিন দেখছেন মাদ্রাসার ছাত্রগুলা কোরআন পড়ার সময় এরকম করছে আলিফ বা তা সা এরকম করছে? কিন্তু যখন ইংরেজি পড়ে ছাত্রগুলা টেবিলত বসি বসি তখন দেখবেন ক খ ঘোড়ার ডিম আলিফ কি এ বি সি ডি এরকম পা নাড়া। এখানে ইমাম গাজ্জালি সাংঘাতিক একটা তথ্য বলছে, বলে যে কোরআন পড়ার সময় উপরে সাইড নড়ে, কিভাবে দেখবেন ছাওয়া পড়তেছে আলিফ বা তা সা জিম, আচ্ছা তো মুখ নড়লেই হয়, আর ফিরে আবার ঢোলে কেন, ঢোলে কেন? মুসলিম শরীফের হাদিস, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আসাদ্দু উযুনাল ইলা রাজুলি সাউতি হাসানি বিসাউতি ওয়াল কোরআন। এই কোরআন যখন কোনো বান্দা পড়ে আল্লাহর খুশির জন্য, কেউ শোনেন শুনুক আর না শুনুক, আল্লাহ তখন নিজে তাকে কুদরতি হাত দিয়ে ডোলার ডাক দিয়ে বান্দা তোর তেলাওয়াত আমি শুনতেছি, সুবহানাল্লাহ কইবেন না? বলে তোর তেলাওয়াত আমি শুনতেছি, কেন? আমি তো চতুর্দিকে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। এ কথা কার? আবার বলেন কার? আমার বন্ধুগণ, ইংরেজি পড়ার সময় পাও নড়ে, তার মনে হয় দুনিয়াতে বুঝি দেয় ইংরেজি পড়িয়া যদি মুই ইংরেজ হই তাহলে মুই মরি গেলে এভাবে লাত্তি খাই। ইংরেজি পড়িয়া যদি মুই ইংরেজ হই, ইংরেজি পড়িবেন কিন্তু ইংরেজ হবেন না, ইংলিশ পড়বেন কিন্তু ইংলিশ পড়ে ইংরেজ হওয়া যাবে না, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাই হোক ওদিকে যাচ্ছি না, আল্লাহ তাআলা তৌফিক দিলে আবার অন্য সময় ওই দিকে যাব। মূল কথা যেটা বলতে চাই, আবার বলেন, কোরআন সম্মানের কিতাব করলেন কে? এর বাস্তব প্রমাণ দেখেন, এই যে আমার হাতে একটা কাপড়ের টুকরা, মনে করেন রুমাল, এই রুমাল বিভিন্ন কাজে ব্যবহার হয়, বিয়ে করবার গেলেও লাগে। ছাওয়াগুলো কথা খুঁজছে এখান রে ভাই, বিয়ে করবার গেলে রুমাল লাগে না? বাপরে বাপ। কিন্তু আমি বিয়ে করার সময় আমার খালা শাশুড়ি কয়ে আমার রুমাল দাও, কেন? কয় না, বিয়ের সময় তো বরেরা রুমাল না করে দেয়। আমি কই কি আমি তোমার বেটির মহানার টাকা বাকি রাখছি নাকি, যেমন না কর রুমাল দেওয়া লাগবে? আমার খালা শাশুড়ি তখন কয় এই স্যাংরা প্রথমেই যে শুরু করছে, বিয়ে করে জানি কি কয়। এই জন্য দেখবেন অনেক মানুষ কয় মৌলবীর কাছে বেটি বিয়ে দিন না, অনেক মানুষ কয় মৌলবীর কাছে বিয়ে দিলে ভাতটা পায় না। হ্যাঁ, আমার বউগুলা যেভাবে শান্তিতে আছে, তোমরা সেন বাইর করিয়া মেশিন দিয়ে অন্য মানুষের ওয়াল ভিজাও, তোমার বউগুলা অত শান্তি নাই। সেন খুলিয়া মেশিন বাইর করিয়া অন্য মানুষের ওয়াল ভিজাও। কোন মৌলবী দেখছেন কোনদিন সেন খুলিয়া মেশিন বাইর করিয়া রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু বাইর করিয়া আরেকজনের ওয়াল ভিজেছে? কথা কয় না ভাই, বাস্তব না বাস্তব? কারণ মৌলবী এই সমস্ত মাদ্রাসা পড়ার সময় হুজুররা ওই মৌলবী বলে দিছে খবরদার ধারে পেশাব করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? না ভাই তোমরা রাগ করতেছেন ভাই, না মুই ভাবছিলাম যে অনেকদিন পর আসছি, মন খুলি একটু কথাবার্তা কই, তা তোমার যে ভাবসা কি ভাই চলিবে? চলিবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই একজনের পেটত ছাওয়া আসছে, এখন বউ স্বামীর সামনে নিয়ে করতেছে আল্লাহ এই ছাওয়াটা কি চিংড়ি হইবে না চ্যাংড়া হইবে, বেটা হইবে না বেটি হইবে, আল্লাহ তুই ভালো জানিস, তবে যদি বেটা দিস তাও আমি মাদ্রাসার দিম, যদি বেটি হয় তাও আমি মাদ্রাসার দিম। এখন স্বামী শুনিয়ে কয় হ্যাঁ তোকে দোয়া খাই করে বের করছি, হ্যাঁ মৌলবি হলে বাদ পাইবে, তার মানে বাপ বুঝিয়ে দিল যে আমি মৌলবির বিপক্ষে।
কিন্তু এই মহিলা দেখেন কত বুদ্ধিমান। মহিলা ডাক দিয়ে কয়, তুমি রংপুরিয়া ভাষায় হাঁকাও ফেদলা পারেন না তো? হাঁকাও ফেদলা পারেন না তো? মানে রংপুরি এলাকাতে আসছি তো, রংপুর বিভাগে, এই জন্য রংপুরি আঞ্চলিকতা বললে তোমরা মনে করবে এটা আমারই। আর যদি ঢাকা ভাষা কই তাহলে খট্টর নট্টর বুঝিবেন না। যেমন চীনে গেলে বাপরে বাপ, কোরিয়াত গেলে, মালয়েশিয়াত গেলে বাপরে বাপ, কি যে ভাষা, যেটার কিছু নমুনা চিটাগাঙ্গে পাওয়া যায়। মালাই ভাষা, কোরিয়ান ভাষা, প্রথম খালি আরবিটা বোঝা যায়। আসসালামু আলাইকুম রাগ করতেছে নাকি গো? যুবকরা করতেছে বাপরে বাপ, হুজুর কোনা লুঙ্গি পরি আসছে, কিন্তু সাংঘাতিক রে। লুঙ্গি পরা মফিজ মনে করেন না, উত্তরবঙ্গের মানুষকে তো মানুষ মফিজ মনে করেন, এটা ভুল ধারণা। উত্তরবঙ্গের মানুষ ভালো করে আবাদ করে ধান ভালো করে মারা না করে দিলে না খাই থাকা লাগবে। রুটি কতদিন খাইবে? কথা কয় না। উত্তরবঙ্গের মানুষকে মানুষই মনে করেন না। সময় মোসবা করিবার গেলে ভারী কুদ্দুর রংপুর কি চাই হাঁটাও। আমি আবার এটা না ভাই, কারণ এই সমস্ত এলাকায় এক সময় সাইকেল ধরি ওয়াজ করছি। বাপে বাপ, বৃষ্টির সময় কাদা, সাইকেল দাবি গেছে, বলিলে বিশ্বাস করবেন কিনা, সাইকেল থেকে নামিয়ে ফির মুইও ধাক্কাইছি, আর একজনের কিন্তু ঠেলা দে। এখন তো 4 চাকাত ঘুরি, তাই জন্য কি আমি অহংকার করব? হ্যাঁ, এটা করি না বিদায় আল্লাহ এখনো ভালো রাখছে। এমনও বক্তা বাংলাদেশে ছিল, পাশাপাশি খাইতে বইছি, 1 প্লেট 7 বার ধুইছে, হাত ধরছে সাবান দিয়ে হাত ধুইছে। এখন সে বক্তা, সেদিন দেখছি, তা আমি কই এলাইতে 7 বার ধোবার না? এখন 7 বার ধোবেন না? দেশি মুরগি 2টা ছাড়া খায় নাই, এখন খাবেন না? এখন একদিক দিয়ে মাল ঢালে, আর এক দিক দিয়ে গলগলে পড়ে যায়। অহংকার। আমি নাম বলবো না, এটা ফাজিল মাদ্রাসা, সম্ভবত এই এলাকার মুহাদ্দিসরা তাকে চিনে। আরে বাপরে বাপ, বাহারুল উলুম, এত ইলম ছিল, মানুষকে মানুষই মনে করতো না। সেদিন ফোন করি, তার ছেলে দিয়ে বলছে, কাকা আব্বা যা করছে, আব্বার অবস্থা খুব নাজুক পরিস্থিতি, যদি কিছু টাকা দিতেন তাহলে আব্বার চিকিৎসা করাতে পারতাম। আমি বললাম, তোর বাবা কিন্তু আউ করিবার কর, মুই কছি। অহংকার করেন না দাদু, অহংকার করেন না। আমাদের দেশে তো সাইদি সাহেবের ঢং ধরি, অনেক মানুষ বিজনেস করে খায়, কিন্তু সাইদি সাহেবের চরিত্রে এটা কোনোদিন দেখি নাই। সাইদি তো সাইদি, কথা কয় না। চরমরায় মরহুম পিসাব তো পিসাবি, আর আসবে না জগতে সোনার মানুষগুলো। অতএব ওনাদের তরিকায়, ওনাদের লাইনে আমরা যারা আসি, ওনাদের কিছু কিছু ফলো করি, ভালো গুণগুলো ফলো করি, খারাপ গুণগুলো পরহেজ করে চলি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, বলেন আমরা কি? আবার বলেন কি? আমরা সবাই কি ভাই ভাই? হাসরের ময়দানে আপনার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, আমার উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আন্নাসু লিন্নাস, আন্নাসু লিন্নাস। এই জন্য সবসময় কার দয়া চাই? যাই হোক, যে কথাটা বলতেছিলাম ভাই, রাগ করতেছেন নাকি? ওই যে মনে আছে কিনা ভুলে গেছেন? বাপ ডাক দিয়ে কয়, হ্যাঁ এই ছাওয়ার জন্য দোয়া করা যাবে না। মহিলা ডাক দিয়ে কয়, মহিলা খুব বুদ্ধিমতী মহিলা, মনে আছে? মহিলা ডাক দিয়ে কয়, ভাগ না ভাগ, আমি মুসলমান হিসাবে এতটুকু বিশ্বাস করি, আমার এই ছাওয়াটা জন্ম হইলে যদি আলেম হয়, আমাকে আর কিছু না করুক, আমি মারা গেলে জানাজা তো পড়াইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নিজের বাপ মার জন্য নিজের যত চোখের পানি পড়বে, আর একজনে খাওলাত করে আনবেন। হ্যাঁ, ওই দেখিবে টাকা টোপলা কত পাবো। বড় লোক বাড়িতে গেলে দেখবেন দোয়া খুব লম্বা হয়, আর গরিবের বাড়িতে গেলে দোয়া খাটো হয়।
এখন দোয়ার মধ্যেও দালালি ঢুকে গেছে, দোয়ার মধ্যেও 2 নম্বরই ঢুকে গেছে। যদি শোনে যে এলাকার মধ্যে খুব বড় দেওয়ানি, তখন দেখে আল্লাহ। আর কত মানুষের দোয়া করাতে সাইজ, হুজুর ভোটর দাঁড়াইছে, হুজুর হইয়া হুজুরের পক্ষে দোয়া করিবার ওর জিব্বা খাটো হয়ে যায়। আর শেফালি আপা বদনামার কানিয়া দাঁড়াইছে, নাম্বার ইলেকশন, ওই শেফালি আবার বাড়িতে আল্লাহ সূর্য ডোবার আগে হাত তুলিয়া মুই তোমার পাও ধরি কফি। এই শেফালি আপাক জনগণের ভোটে খেদমত করার তৌফিক দিয়া জয়যুক্ত করে দাও গো আল্লাহ। এ দোয়া সই হইল? শেফালি আল্লাহ বানাইছে স্বামীর খেদমত করার জন্য, কথা কয় না। যারা কথা বলবে না মনে করবেন এবার তলে তলে শেফালির ভক্ত, এই জন্য জবান খুলে কথা হয় না, জোরে কথা বলে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন। না অনেক লম্বা হয়ে গেল, আপন মনে করে বহুত কথা বলি, ভালাইলাম, আল্লাহ জান। আরো আরো চলবে রে, চলবে। কারা কারা চলানোর পক্ষে আছো, কোরআন সুন্নাহর পক্ষে যদি হাত তুলে আল্লাহকে দেখাও তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হাত নামান। আমার ভাইরা তো ছাওয়া বড় হয়েছে, এখন ওই যে জানাজা পড়াইতে পারবে, ছাওয়া বড় হয়েছে, দিছে মাদ্রাসার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, 12-13 বছর পড়িয়ে আলেম হয়েছে। এখন মা গর্ব করি বলতেছে, এই যে দেখো তুমি আমার সাওয়াক পড়ার ব্যাপারে টাকা দাও নাই, মুই ডিম বেসাইয়া সাওয়াক পড়াইছি, এটা আলেম হয়েছে, দাও ভরি এসো। এখন পাগড়ি নিবে, সার্টিফিকেট নিবে, আজকে আলেম হয়েছে, তাকে বিদায় দিবে মাদ্রাসা থেকে, তাকে নিয়ে আসো। এখন সংসার টিকাবার জন্য গেছে আনার জন্য। আমার ভাইরা টাই টোপলা, বাপ কিছু নিছে, বেটা কিছু নিছে, বেটার সামনে বাপ পিছে। হঠাৎ করি বেটা চিন্তা করি দেখলো যে আব্বা বুড়া মানুষ, পিছনে ভালো মতন আছে কিনা। হঠাৎ করে মুখ ফিরে দেখে আব্বা নাই। কেরে আব্বা গেল কুটে রে? ভালো করে খেয়াল করে দেখে তা আব্বা পেশাব করিবার বসছে। কি করিবার বসছে? কথা কয় না, আবার কয়। ছেলেটা ফট করে চিন্তা করে দেখলো যে আব্বা যে পেশাব করতে বসছে, আব্বার দিক ঠিক নাই, পশ্চিম দিকে মুখ করে বসছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য কিছু কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন পশ্চিম দিকে মুখ করে পেশাব করা কি জায়েজ আছে? এই আলেম মানুষ আস্তে করে দেখলো যে আব্বা কি মেশিন স্টার্ট দিছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে তার আব্বাক বাধা দেওয়া যাবে না, কারণ এটা ইসলামী নিষেধ আছে। যদি কাহ মুতিবার বসে, অনেক মানুষ দেখবেন মানে ক্ষমতার দাপটে একটা লোক অসীম মানুষ, হ্যাঁ পেশাব ধরছে, প্রাকৃতিক মানে চাপ আসছে, সে বসি ফেলাইছে। এখন ওর বাড়ির কাছে কেন বসছে, ওই দেখবেন ধমক দেয়া, দেখতেছে পেশাব করতেছে, তারপর মুসলমান ধমক দেখে এটা মুতার জায়গা, কথা কয় না। আপনি কিন্তু গুনাহ কামাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, এক ইহুদি মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিয়েছে। হযরত ওমর তরবারি ধরি কয়, হুজুর অনুমতি দেন, ওর মুতার জায়গা খুঁজি বাইর করে দিই। আল্লাহ রাসূল বলতেছে, ওমর যেহেতু লোকটা পেশাব স্টার্ট করেই দিছে, তাকে এই মুহূর্তে বাধা দিও না, তার পেশাব শেষ করতে দাও। ভাই ইহুদি এতটুকু আচরণ দেখে পেশাব করা শেষে আল্লাহ রাসূল কত সুন্দরভাবে বললেন, বাবা তোমাদের গির্জা আলাদা, আমাদের মসজিদ আলাদা, আমাদের এই মসজিদে আমরা আমাদের আল্লাহর ইবাদত করি, তোমাদের গির্জায় যদি কেউ এরকম পেশাব করে কেমন লাগবে বাবা? বাবা পর থেকে যেন এই ভুলটা না হয়। ইহুদি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আপনার এই চরিত্র, আপনি এই মানুষ, আমাকে এক্ষুনি কালেমা পড়া মুসলমান বানিয়ে দেন। একটু যখন সুবহানাল্লাহ। এখন বাপ বেটা চিন্তা করে দেখলো আব্বা কি শুরু করছে নাকি, শুরু করলে এটাও হাদিসে নিষেধ আছে, বাধা দেওয়া যাবে না। দেখে না না কেবল মেশিন ধরছে। বেটা আস্তে করে আসি, বাপের কাঁধত হাত দিকে, আব্বা এদিকে জায়েজ নাই, ঘুরি বসেন। বুড়া তখন মেশিন ধরিয়ে কতন দিয়ে কথা, এই জন্য মুই কষ্ণ মৌলবি বানাইস না, এই যে মোক ভালো মতন মুতিবারও দিবে না। কথা মনথন, কথা মনথেন। এরপরে ঘুরছে, তাই হোক বেটা তো বলছে আলেম মানুষ, আলেমের কাছে এলেমের কাছে কি ভাই না হক টিকে? যেরকম টিকে। বাপ এবার করছে কি, এমন রাগের ঠেলায় এমন ঘোড়া ঘুরছে, পূর্ব দিকে ঘুরছে। এখন আপনারা বলেন, যারা লেখাপড়া জানেন, যারা কোরআন সুন্নাহ পড়েছেন, জেনেছেন, মাসালা মাসাইল শিখেছেন, বলেন তো ভাই যেদিকে সূর্য ওঠে ওদিকে কি জায়েজ আছে? এখন বেটা এসে আবার করতেছে, আব্বা এদিকেও জায়েজ নাই। বুড়া তো খেপি ফায়া, যাই হোক রাগ করি আবার ঘুরছে, এখন ঘুরছে দক্ষিণ দিকে। তো দক্ষিণে তো কোনো মাসালা নাই। হঠাৎ করে ছাওয়াটা টের পাইলো, বাতাস উঠে গেছে। এখন ছাওয়া চিন্তা করি দেখলো
যে এই মুহূর্তে যদি আব্বার বাধা না দিই, বাতাস যেভাবে আসতেছে আব্বার তো কাপড়া শেষ হয়ে যাবে। বাতাসের দিকে মুখ করে পেশাব করা কি হারাম, নাজায়েজ। এই ছাওয়াটা আবার আসি কো আব্বা এদিকেও জায়েজ নাই, বাতাসের দিকে মুখ করে জায়েজ নাই। এই বুড়া রাগ দেখায় তাও হইয়া কোনা দড়ি কথে ওই বলতে মিনা রাগ দেখায় তাও দেখা চলে গেছে। চলি দে বেটার চোখের আড়ালে দেয় আর এক জায়গায় পেশাব করছে। এখন ওই ছাওয়াক থুয়ে বাড়িতে গেছে একা। এখন মহিলা কয় আমার ছাওয়া পুড়ে, এই বুড়া কইতেছে ছাওয়া ছাওয়া করিস, আসতেছে মুতিবু না মোতাইবে, মুতাইবে জানিস আমার এক মুখ চারদিকে ঘুরে ঘুরে মুতাবে কইছে মুতি নাই রাগ করি, তোকে আগে কষ্ট মলবি বানাইস না, তো 40 দিকে ঘুরে ঘুরে মুতাইবে। মহিলা কয় হায় আল্লাহ এটা কি কয়, ভাই রাগ করতেছেন নাকি? হ্যাঁ যুবক রাগ করতেছ, কাহাও চলি গেলে কারো দাওয়া দেখে যাস না ভাই, সবার ওয়াজ ভাল লাগবে না ভাই। এগুলো ঘিলু থাকে, ঘিলু পরিষ্কার হওয়া লাগে যে হুজুর কি কয়, এগুলো একটু বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার ছেলেটা যখন বাড়িতে গেছে মা ডাক দিয়ে বাবা তোর আব্বা খেপছে কেন, কি হয়েছে রে? ছেলেটা ডাক দিয়ে মা গো আব্বাকে আমি কোনো অন্যায় কিছু করি নাই, মা আমি আলেম হয়েছি, আল্লাহ আমাকে আলেম বানাইছে, তুমি কষ্ট করি আমাকে লেখাপড়া করাইছো, কোরআন হাদিস মানিয়ে আমি আব্বাকে কইছি, আব্বা যখন পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে বসছে আমি আব্বাকে নিষেধ করছি। এরপর দেখলাম পূর্ব দিকে মুখ করছে, তাও নিষেধ করছে, ওদিকেও জায়েজ নাই। এরপর দক্ষিণে মুখ করছে, বাতাস শুরু হয়েছে, আব্বা কইছে আব্বা বাতাস দিকের দিকে মুখ করে পেশাব করা জায়েজ নাই। ও মা আব্বা খেপি কয় দেব মুতিমি না, রাগ করি চলে আসছে মা। এখন তুমি বলো মা আমি কি করি? মা ডাক দিয়ে কয় বাবা কামের কাম করছিস, বাবা কামের কাম করছিস, তোর এলেম তুই শিখেছিস, কোন জালিম সেটা সে জালিম পিতা হোক আর ভাই হোক আর রাষ্ট্রপ্রধান হোক আর প্রশাসন হোক, কখনোই সহি এলেম প্রচার করতে কাউকে ভয় করবি না বাবা। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন তো ভাইজান, কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আর একবার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে দেখেন কোরআন কারীম কেমন সম্মানের কিতাব। এতক্ষণ বাজান মন খুলে আপনি বাস্তবমুখী কথা শুনে হেসেছে, একটু পরে বাজান রে মনের অশান্তি দেখুন পানি পড়ে পড়ে। বলি বন্ধু কেউ চলে গেলে কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ না যায়, বারবার ঘুরে দেখবো না। প্যাকেজ ওয়াজ করার জন্য আমি আসি নাই, অনেক কষ্ট করে যদি মাহফিলটার আয়োজন, প্রয়োজনটা কি বাজান, আয়োজন বুঝি প্রয়োজন অনুপাতে দিতেছি সাজেশন। আমার বন্ধুগণ এজন্য অনুরোধ করে বলবো ঠান্ডা মাথায় বসে শুনবেন, এটাই আমার আবেদন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে ভাইয়া কোরআনুল কারীমকে আল্লাহ পাক সম্মানের কিতাব বানাইলেন, আল্লাহ মহা সম্মানের কিতাব বানাই দিলেন পবিত্র কোরআনুল কারীমকে। দেখেন বাজান কেমন সম্মানের কিতাব বানাইলেন। ও বন্ধু এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন আল্লাহ রাব্বুল আমিন আপনারও সম্মান বাড়ায় দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই, উম্মতের আলেম ওলামাদেরকে জানিয়ে দেখবেন, তাদের শরণাপন্ন হয়ে শুনবেন, দেখবেন বন্ধু কোরআন হাদিস থেকে কথাটা বয়ানটা শুনে দিয়ে যায়। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বাজানরে উল্লেখযোগ্য বড় তাফসীর একখান কিতাব আছে যার নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদীদের সম্মান বাড়ায় দেয়। আমার বন্ধুগণ মানুষের সম্মান বেড়ে যায় যদি মানুষ আল্লাহর কালাম মেনে নেয়। বাজানো
ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। নিজে যখন আল্লাহর হুকুম মোতাবেক নিজের কর্মের দিকে যখন নিজে যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখতে পাইলেন। আমার বন্ধুগণ, বানোয়াট কোন কিস্সা কাহিনী নয়, তাফসীর কাবির থেকে ঘটনাটা শুনিয়েছি। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর উনি যখন দেখতেছেন কবর দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতে পাইলেন ভয়ঙ্কর আযাব হইতেছে। কবরওয়ালা কেমন জানি আযাবের মধ্যে আমার বন্ধুগণ যন্ত্রণায় গ্রেফতার হয়ে গেছেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলি নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, এদিক সেদিক নজর দিবেন না বাজানো। ও গো মা বোনেরা, কোন কথার দ্বারা কি হেদায়েত প্রাপ্ত হবে? কার দিলের মধ্যে বাজানো আল্লাহ নবীর প্রেম ঢুকে যাবে, আমার দিল বলে আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাকটার মধ্যে আল্লাহর গান পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর যখন দেখলেন কবর সাংঘাতিক আযাব হইতেছে, পয়গম্বর আমার বন্ধুগণ কাউকে কিছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই পথ দিয়ে যখন আসতেছিলেন বাবা, এবার আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। পয়গম্বর আবার যখন ওই কবর দিকে নজর দিল, নজর দিয়ে পয়গম্বর দেখতে পাইলেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর যখন দেখলেন কবরে আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, এবার বাজানে পয়গম্বর কবরটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে জানবার চাই এই কবরওয়ালা কোন ছিলে মা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, এই কবরওয়ালা জনম 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 যুগ যুগ ধরে সেই শুধু গুনাহ করে, গুনাহগার হইয়া কবরে চলে এসেছে, যার কারণে আমি আল্লাহ তার শাস্তি দিয়ে পাকড়াও করে ধরে ফেলেছি, আযাবে গ্রেফতার করেছি। পয়গম্বর বললেন, আল্লাহ তাইলে আপনি মাফ করে দিলেন কেন? কোন উসিলায়, কিসের কারণে আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি রব্বুল আমিন বলে দিয়েছি, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিয়েছি, এই কোরআন কারীম আমার নবী মুহাম্মদের জন্য এবং আমার নবী মুহাম্মদের উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিয়েছি। ওগো পয়গম্বর তুমি শোনো, আমি আল্লাহ পাক এই কবরওয়ালাকে মাফ করে দিয়েছি কোরআনের বরকতে। বলে কবরওয়ালা কোরআন পড়ছে নাকি? বলে না না, কবরওয়ালা কোরআন পড়ে নাই। তাইলে কেন তুমি কিভাবে মাফ করে দিলি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখেছে দুনিয়ায়, এতদিন এই সন্তানটা কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই সন্তানটা কথা বলা শিখেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখো কেন কোন উসিলায় তারা মাফ করে দিয়েছি। ডাক দিয়ে বলতে যে সন্তান যখন কথা বলা শিখেছে, এই সন্তানটার মা বাবারা সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আলেমের ছাত্র
বড় বানিয়ে দিয়েছে। এই শিশু সন্তানটাকে আলেম মানুষ তার উস্তাদ। এই শিশু বাচ্চাটাকে দেখেন নাই যে বাচ্চা যে বয়ান করে গেল, এই বাচ্চাটা আমার হৃদয় অল্প সময়ের মধ্যে কেড়ে নিয়েছে। তার কারণ কি জানেননি? এই বাচ্চাটার চেহারার মধ্যে আমি বড় কিছু একটা দেখে ফেলেছি। এই বাচ্চারা যদি আল্লাহ হায়াত বাড়ে দেয়, এই সন্তান একদিন দেখবেন বিপ্লবী সন্তান হবে। এই সন্তান একদিন বড় হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমারও তো ছেলে আছে, আমারও তো মেয়ে আছে। অন্য ধরনের ছেলে মেয়েদেরকে মহাব্বত করলে নিজের সন্তান ছেলে মেয়েদের কেউ কেউ মহাব্বত করবে, অন্যদের ছেলে মেয়েদের পক্ষে দোয়া করলে নিজের ছেলে মেয়েদের জন্য অন্য কেউ দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখলো, বাচ্চাটাকে তার মা ভাড়া সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম আমার কোরআন থেকে এমন একটা আয়াত তেলাওয়াত করলো, যেই আয়াতের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে। এই স্পেশাল 3টা নামের মধ্যে পয়গম্বর বললেন, আল্লাহ স্পেশাল কেন বললেন বুঝলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই 3টা স্পেশাল নাম এই জন্য বললাম, আমার এই 3টা নামের সাথে, প্রতিটি নামের সাথে আমার 3000 গোপন নাম লাগানো আছে। প্রতিটি স্পেশাল নামের সঙ্গে আমি আল্লাহর 1000 গোপন নাম লাগানো। 3টা নামের সাথে 3000 নাম জড়িত। এই গোপন 3000 নাম লইয়া এই স্পেশাল 3টা নাম নিয়ে যখন আমার সবক আদায় করলো, পয়গম্বর তুমি শোনো, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ওই গোপন 3টা নাম কোন 3টা নাম? ওই গোপন 3টা স্পেশাল নাম যদি আমার একটু জানাইতেন, ওগো আল্লাহ আমি শান্তি পাইতাম, দুনিয়াবাসীকে আমি জানাই দিতাম। এ বন্ধু আশ্চর্য হয়ে যাইবেন, এই ভালকা জয়পুর কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতেও আমার বন্ধুগণের গোপন 3টা নামের সবক শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুগণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে। এইবার পয়গম্বর কান্দারে ডাক দিয়ে কয়, আল্লাহ ওই গোপন 3টা নাম সবকটা যদি তুমি আমারে জানাইতা, আল্লাহ আমি তোমার বান্দা হিসেবে শান্তি পাইতাম, উম্মতের জন্য আমি নোট করে কথাগুলি লিখে দিতাম। ভাইজান পয়গম্বর এটা বলে, আর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ বলে, পয়গম্বর তুমি শুনে নাও, আমার টাইটেল কিন্তু আছে হাইয়ু আর কাইয়ুম। আমি কিন্তু আলিম বিযাতি সুদূর, আমি সামিউম বাসির, আমি কিন্তু সব দেখি, সব জানি, সব শুনি। বান্দা তুমি কেন কান্দো তাও কিন্তু আমি জানি। তুমি 3টা গোপন নাম জানতে চাই না, আবার তুমি কেন এখন কাঁদতেছো তাও আমি আল্লাহ জানি। তারপর তোমার মুখ থেকে আমি মাওলা শুনিতে চাই, তুমি কেন কান্দো বলো বলো বলো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি কত দয়ার আল্লাহ, বাচ্চার উসিলায় তার বাবাকে মাফ করে দিয়েছে। আল্লাহ গো দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি তোমার এরকম সম্মানিত কোরআনের সবক আদায় করি, যদি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে তোমার নামের সবক আদায় করে, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মাকে তুমি এইভাবে মাফ করে দিবা। আল্লাহ আমি পয়গম্বর বাবার কথা মনে হয়ে গেল, দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে আমি কাঁদতেছি। ভাইজান আল্লাহর একজন পয়গম্বর দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে কান্দে, অথচ আমি আপনি পুরা কপাইল্লা বেটা বেটি, আমি আপনি পুরা কপাল ছেলে মেয়ে, নিজের বাপ মার জন্য একটু কাঁদতে পারলাম না, একটু দোয়া করতে পারলাম না। ভাই আমার একটু দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এ ভাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। হায়রে দাঁতটা থাকলে এইটা খাইতে পারতাম, এইভাবে চাবাইতে পারতাম, ঠিক তদরূপ
মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর করি না। জানেননি আমার বন্ধুগণ, একজন মুহাদ্দিসিন ইকরাম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, নামটা আমি বলে দিই, মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ ছিলেন। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, অনেকে বলতে পারেন হুজুর আমি মূর্খ মানুষ, আমি ধান কেটে খাই, ধান লাগায়া খাই, কৃষক মানুষ, হুজুর আমার বাপ মার জন্য আমি কেমনে দোয়া করবো, আমার এলেম নাই, হুজুর আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ছেলে মেয়ে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া, কোন ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন প্রান্তে দাঁড়াইয়া বসিয়া শুইয়া যদি একবার কালেমায়ে তাইয়্যিবা লা পড়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ছেলে মেয়ে যদি একবার শুদ্ধ করে কালেমা তৈয়বা পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ ছেলে মেয়ের কালেমা তৈয়বা পড়ার দরুন বাবা মার কবর আযাব মাফ করে দেয়। আরে ভাইয়া, এখানে ফাজিল মাদ্রাসা আছে, আবার কেরাতুল কোরআন জয়পুর, ভালকা জয়পুর আমার বন্ধুগণ কেরাতুল কোরআন হাফিজে কবি মাদ্রাসাও আছে। দুই মাদ্রাসা আছে রে বাজানো আমার বন্ধুগণ, আমার ভাইরাও, অন্য কিছু পড়ানো হোক বা না হোক, উভয় শিক্ষা প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে অবশ্যই 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 কালেমা তৈয়বা পড়ানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আবারও বলছি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। 5 জন ব্যক্তি যদি থাকে, আমি 5 জনকে নিয়ে বাজান বয়ান করতে পারবো। আমি কি বুঝাইতে চাই এটা একটু বুঝতে হবে। আমার বন্ধুগণ, না বুঝে মন খারাপ করে উঠে গেলে কিন্তু ভুল বুঝতে পারবেন, সহি বোঝা হবে না। বাবা একটু খেয়াল করে শোনা চাই বাজানো, বাবা মা সবারই আছে, সবারই আছে। অনেকের বাপ মা বেঁচে আছে, কারো বাবা মা দুনিয়ায় নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর বুঝো না। এই মা বাপ যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। ভাইজান, যে হারাইছে সে জানে তার কত বড় নিয়ামত নাই। 1 মিনিটে শুধু উদাহরণ দিয়ে বলে দিতে চাই, এইরকম একটা ছোট্ট তিনি প্রতিষ্ঠান আমিও পরিচালনা করি, আপনাদের দয়া, আল্লাহর দয়া। বাজানো আসর নামাজ পড়ে যখন মাদ্রাসার বারান্দায় দাঁড়াইলাম, মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলাধুলা দৃশ্য খুব চমৎকার লাগতেছিল। আমার দিকটা কান বাজান, দিনটা নরম করেন। হঠাৎ করে মেন গেটের দিকে যখন, রাস্তার সাথে যেহেতু মাদ্রাসা, মেন গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়লো একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, ব্যাগের মধ্যে আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, নানান ধরনের ফল ফলাদির ব্যাগ দেখা যায়, চানাচুর বিস্কিটের ব্যাগও দেখা যায়। কিন্তু বাজান, কোন ছেলেটার বাবা জানা নাই, আমার সাথে তার পরিচয় নেই। বারবার ব্যাগটা হাতে নিয়ে মাদ্রাসার দিকে নজর দিয়া ছেলেদেরকে খেয়াল করতেছে, কোনটা আমার ছেলে, কই আমার ছেলে। আবাদান বাপ খুঁজিতে খুঁজিতে বাপের নজরে সন্তান পড়ে নাই, কিন্তু সন্তানের নজরে হঠাৎ করে যখন বাবা পড়ে গেছে, নজর করে দেখতে পাইলাম 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র, গায়ে তার পরনে গেঞ্জি, হাফাতা গেঞ্জিখানা আমার বন্ধুগণ ভিজিয়া রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘামের পানিতে গেঞ্জি ভিজে গেছে, নানান জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই ছেলেটা নিজের ঘামের পানি মুছতেছে, আর নিজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন জায়গায় যে ধুলাবালি লেগে আছে এগুলো ঝাড়তেছে। আর খেলা বন্ধ করে দেওয়ার কারণে পাশের সহপাঠী ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, কি রে ভাইয়া, তুই কি আর আজকে খেলবি না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে ডাক দিয়ে কয়, তোমরা কি দেখো নাই ওই যে আমার আব্বা এসে দাঁড়াইয়া রয়েছে, আমি আমার বাবার কাছে চলে যাই। আমার আব্বু ড্রাইভার মানুষ, অনেকদিন
পরে আসতে পারে না, আজ আমি আর খেলবো না, বাবার কাছে চলে যাই। বাজান দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। এই সন্তানটা যখন ঘামের পানিতে ভিজা যুক্ত পানি যুক্ত গেঞ্জি নিয়া, ময়লা কাপড় নিয়া বাবার পানে যখন হন হন করে ছোট চলল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি আপনি অনেক সময় বাবার গায়ে গন্ধ পড়লে, ঘামের পানি থাকলে বাবা হাত বাড়াইলে যাইতে চাই না, কিন্তু ওই বাবাকে দেখলাম ঘামের পানিতে ভিজা গেঞ্জিটা লইয়া, নোংরা শরীরের নোংরা কাপড় লইয়া বাবার পারে যখন ছেলেটা দৌড় মারল, বাবা হাতের ব্যাগগুলো নিচে থইয়া দুই হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে, হায় বেটা আয় আমার বুকে আয়। বেটা বাবার বুকে চলে গেল, যাইয়া সুন্দর করে বাবাকে সালাম দিলেন, মুসাফা করলেন। বাবা বুকের সাথে জড়া দড়িয়া সন্তানটার কবরে চুমা দেয়, আমার বন্ধুগণ গালে মুখে চুমা দেয়। আর ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু 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 আম্মু কেমন আছে? বাড়িতে আমার ভাই বোন কেমন আছে? এতদিন পর তুমি আসলা আব্বু। ছেলেটা আব্বু বলে ডাক দেয়, বাবা আদর করি। আমার বন্ধুগণ, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখতে খুব ভালোই লাগতেছিল, কিন্তু বন্ধু আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরে একটা সন্তান হবে। জানা ছিল না যে এই ছেলেটার বাবা দুনিয়ায় নেই। এই ছেলেটা ওই বাবার আদর দেখে আর বাচ্চাটার মুখ থেকে আপু ডাক শুনিয়া এই ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া যার যার হয়ে কান্দে, আর নিজে নিজে ডাক দিয়ে বলে, আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আজকে আমার আব্বু থাকলে আমার আব্বু এইভাবে আদর করত। আব্বু তুমি কি আর আসবা না? আব্বু আমি কি আর তোমার আদর পাবো না? বাজান যখন এইরকম করে কান্দে, মুসলমান বন্ধুরা আমার, এ বাবা দি কান্নার অবস্থা হৃদয় লাগলো। কাছে যাইয়া চোখের পানি মুছে দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কেন কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আজ আমার কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে আসতো, মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া দোকানপাটে নিয়ে যায় কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও নবাবগঞ্জ এলাকার ভাইরা, ভালকা জয়পুর আগত আমার বাপ ভাইরা, জানি না কার মা বাপ দুনিয়ায় নাই, মা বাপ যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। ভাই আমি দেখতেছি বহু যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বহু মুরব্বীরা বাপ মার দরদি সন্তান হয়ে কাঁদতেছেন। আমার দিক তাকান বাজান, ওই বাপ মার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। যেই হাত কাবা ধরায়, যেই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, অনেকেই জানেন বাজান, প্রতি বছর আমার আল্লাহ বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই তো আমার ভাইরা 2014 সাল থেকে শুরু করে অত 2025 সাল পর্যন্ত মুসলমান ভাইরা আমার প্রতি বছর রমজান মাস, গোটা রোজার মাস, রমজান মাস আল্লাহ আমারে মদিনায় রেখে দেয়, ঈদ করে তারপরে দেশে আসি। আর বাবাজি সৌদি আরবেও এই নবাবগঞ্জ আফতাবগঞ্জের বহু ছেলেদের সাথে দেখা হয়ে যায়, প্রবাসী সন্তানদের সাথে দেখা হয়ে যায়। বাদান আগামী তো আবার যাব, কাবা ধরে তোমাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ, মুসাফিরদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। বাবাজি আমি একটা ওয়াদা নিতে চাই, ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়াও দোয়া করে যাবেন। কারা কারা একসাথে একটু হাত তুলে দেখান তো, মা বাবার সন্তান হিসাবে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, 5 মিনিট ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না। কিতাবের মধ্যে লিখেছেন পয়গম্বর ডাকি বললেন, আল্লাহ আল্লাহ ও আল্লাহ
এই গোপন সবকটা কোন সবক? প্লিজ কেউ কথা বলবেন না বাবা। এখন দেখবেন ওয়াজ আবার নতুন করে মজা লাগবে, কথা কয় না, পরে কন আবার কোন আল্লাহু আকবার। শোনার চান যুবক বন্ধুরা, আজান শুনিবার চাইছি, আমি আজানও শোনাবো। বাজান কোন কথার আওয়াজ যেন না আসে, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই গোপন আমলটা কোন আমল, ওই গোপন সবকটা কোন সবক, যে সবকে তোমার গোপন 3টা নামের সাথে, স্পেশাল 3টা নামের সাথে তোমার গোপন 3000 নাম লাগানো আছে। আল্লাহ বললেন, পয়গম্বর ওই সবক আমি আল্লাহ তোমারে জানাই দিতেছি, তুমি শুনে নাও। ও বাজান, যেই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়, আশ্চর্য হয়ে যাবেন বাজান। পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, ও বাজান এই কথা আমার না, এটা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, পয়গম্বর শোনো, ওই দুধের বাচ্চাটা, এতিম বাচ্চাটা, ছোট বাচ্চাটা, বাপারা বেটাটা আলেমের কাছে যাইয়া জীবনের প্রথমেই সবক পড়লো, আলেমের ছাত্র হইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না বাবা, বিসমিল্লাহির রহমানির। এতগুলো মানুষের আওয়াজ কেন হয় না? জবান খুলে আবারও পড়েন না, বিসমিল্লাহির রহমানির। আমার দিল বলে, আল্লাহ আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর বংশের মুরব্বীর কবর আযাব মাফ করে দিবে। আবার বলেন না, এখানে কথা কাকে রে? মুসলমান ভাইরা আমার, উচ্চ আওয়াজে আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই যে ছেলেটা আমার, এই বান্দা মাসুম বান্দা, এই সবক যখন আদায় করলো, পয়গম্বর এই সবকের মধ্যে, এই একটা আয়াতের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3খানা নাম আছে। অবাজান বুঝে থাকলে বলেন কয়খানা নাম? এই 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 বসে দাবড়া দাবি করিস, কুশরা দেওয়ানি মুখিয়া পানি নেই না, দেওয়ানি হয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক তাকিয়ে বললেন, ওই সবক ছিল পয়গম্বর, এই সবক এই একটা আয়াতের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3খানা নাম। বুঝে থাকলে শোনার বাপজানেরা, আমার পরিবার টুকরে যুবক বন্ধুরা, বলেন তো দেখি কয়খানা নাম? আবার বলেন কয়খানা নাম? ও বাজান, এই ওয়াজ হলো মূল ওয়াজ। এই কথা তারা বুঝিবে না, তারা আজকের ওয়াজ আমার বন্ধুগণ বুঝিবে না। বাজান রে বলেন, আল্লাহ পাকের স্পেশাল নাম কয়খানা? কোন আয়াতের মধ্যে? বিসমিল্লাহির রহমানির। এই একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পেশাল 3খানা নাম। কি কি নাম? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রহমান, 3 নাম্বার রহিম। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফত হলো
আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই গুনাহ মনে নাই? স্বীকার করেন না কেন? বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর। বাজান আওয়াজ আর একটু বাড়বে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। ও বাবা, এখন আপনারা বললে আর 5-7 মিনিট লাগবে কথাটা ফিনিশিং দিতে। আপনারা সাহস দিলে বলবো, আর নয় দোয়া করে বিদায় দিয়ে চলে যাও। বলেন রংপুরি ভাষায় বলে মুই আগাই না পাছাই। আই যেমন জমা জমি গেছে রে, সবাই বলবে আমাদের দিনই বন্ধু, আমাদের আল্লাহ তাকে ঠিকই রাখছে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর বললেন মালিক তোমার 3খানা স্পেশাল নাম। 1 নম্বর হইল আল্লাহ, 2 নম্বর হইল রহমান, 3 নম্বর হলো রহিম। আল্লাহ পাক বললেন পয়গম্বর আমি আল্লাহর আল্লাহ নামের সাথে গোপন 1000 নাম লাগানো আছে। আমি রহমানের নামের সঙ্গে আমি আল্লাহ গোপন 1000 নাম লাগানো আছে। আমি রহিমের নামের সাথে গোপন 1000 নাম লাগানো আছে। আমি আল্লাহ পাক বলে দিলাম পয়গম্বর দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তাদের মা বাবার কবরে আযাব মাফের আশায় একবার গুরুত্ব সহকারে আমার এই 3খানা নাম নিয়ে যদি পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ এই উসিলায় তাদের বাবা মার কবরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দিব। আমি আমার ওয়াদা ঠিকই রেখেছি। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সোনার বাপ জানেরা বুঝে থাকলে বলেন কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? এই কোরআনের পক্ষে থাকলে আমাকে আপনাকে সম্মানিত করে দিবে কে? মনে আছে কিনা জানি না, এই রুমালখানা দেখাইয়া বাজান কথাটা বলবারে চাইছিলাম, কিন্তু আর এক উদাহরণ দিতে যাইয়া রুমালখানা থুইয়া দিছিলাম। এই যে দেখেন এই রুমাল, এই সাধারণ একটা রুমাল নানান কাজে ব্যবহার করি। কেউ ওযু করিয়া আমার বন্ধুগণ মুখ মুছে, কেউ বাজান ঘেমে গেলে ঘাম মুছে, কেউ আবার বিয়া করবার গেলে বউ ধরিবার আসতে কালে নাকত রুমাল দিয়া ঘাটে। কিন্তু বাজান এই রুমাল যদি আপনার হাত থেকে পড়ে যায়, কোনদিন বাজান এই রুমাল উঠে কেউ চুমা দিবে না, কথা কয় না। কিন্তু এই একই রুমাল যদি বাজান কোরআন ঢেকে রাখার কাপড় হইয়া যায়, আর কোরআন ঢেকে রাখা কাপড়টা যদি কখনো নারীবার যায় হাতের থেকে পড়ে যায়, তখন দেখবেন মুসলমানেরা সহ্য করতে পারে না, উঠাইয়া ঝাড়া দিয়া বুকে ধরে মুখে ধরে চুমা খায়। কারণ কি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
বাজান আসলে চুমা খায় না রুমালে, কোরআনের সাথে রুমালখানা লাগার কারণে কোরআনের দাম বেড়ে গেছে, রুমালের দাম বেড়ে গেছে। এটাই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা এই কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় তারাই সম্মানিত, তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি। ওই কোরআন শিক্ষা দেওয়া হয় এই ভালকা জয়পুর কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসায়। এই মাদ্রাসাটা হওয়ার পক্ষে আমার বন্ধুগণ আপনারা সম্মানিত না অসম্মানিত? সম্মানিত বানায় দিয়েছেন কে? এখন ভাইয়েরা আপনাদের শেষ আবদার, হুজুর একটু আজান শোনাবেন। আপনারাও কি ওই পক্ষে নাকি? কথা কয় না। আজকে কি আজান না দিলে হয় না? আজ আপাতত এই পর্যন্ত থাক, বিদায় নিয়ে চলে যায়। তুমিও শুনবা? আজান দিতেই হবে, তাহলে আবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর, জোরে করুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধু যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হবে বাবা। আজানটা শুনে দোয়া করে দেব। ও সোনার বাপ জানেরা, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানুষ বাজান, অনেক মানুষ ঘুমের থেকে উঠে দিয়ে আসবে আর কইবে ভাবছিলাম হুজুর কোন আওয়াজ শেষ করে দিবে, নতুন করি আবার যে অন্তরের সুরে টান মারে রে, কোন দেখ লাগে, কথা কয় না করে বলেন ঠিক কিনা? এ বাজান এই গলার কণ্ঠ দিয়েছে কে? আমার বন্ধুগণ, আমার উস্তাদ আমাকে বলে দিয়েছিলেন, বেটারে জীবনে কোনোদিন পাবলিক ঠকাইবা না, কোনোদিন ভরি মেপে বয়ান করবা না। অনেক পাবলিক বহুদূর থেকে সংসার ফালায় আছে ওয়াজ শোনার জন্য, আরামের বিছানা থুইয়া আইসে
আর তুমি যদি তাদের অন্তরের খোরাক না দিয়া সময়ের দিকে খেয়াল করিয়া তুমি যদি তাদের ঠকায় চলে যাও, তোমার গলা বেশি দিন টিকবে না। মানুষের অন্তরের দোয়া নিবা, গভীর রাত্র গলা যেমন ক্লিয়ার থাকবে, সন্ধ্যা রাত্র গলা তোমার চ্যাংরা মানুষের মতনই হবে। ওরে ভালো রাখার মালিককে আরো জোরে বলেন কে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তাইলে আজকে বোঝা গেল যারা এই কোরআন কারীমের পক্ষে থাকবে, বেটা হোক বেটি হোক মা হোক বাপ হোক এলাকাবাসী হোক প্রতিবেশী হোক দেশি হোক, তাদের সম্মান তুমি আল্লাহ বাড়ায় দিবা। আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমি বাড়ায় দেব। আল্লাহ বানায় বাজান, আজ তো আমি মহিলাদের কোনো বয়ান করতে পারলাম না বাবা, তবে 2 মিনিটে একখান বয়ান আমি আপনাদের শোনায় দিই, খুব খেয়াল করবেন। স্বামী আর স্ত্রী যদি বেশি হায়াত পেতে চান, স্ত্রী যদি সুস্থ থাকতে চান, স্বামী যদি বেশি সুস্থ থাকতে চান, জামাই বউ স্বামী আর স্ত্রী, হাজবেন্ড আর ওয়াইফ, হাজবেন্ড আর এক জায়গায় ওয়াইফ কবার ধরি, একজন কয় পাই, আমি কই এটা ফির কেমন আলাপে? ওয়াইফ না কইয়া পাইপ কয় কেন? শব্দ একই, অক্ষর খালি আলাদা, কথা কয় না। আপনি বাইক যাবেন না? কত রাইট হয়েছে রে, হ্যাঁ মোহাব্বতের ভাষা তো হারে, তোরা বাড়ি যাবেন না রে? আয় বাবা, আচ্ছা থাকো, আজও থাকো, কালও থাকো, পরশু দিনে থাকো, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, ইতিহাস রেকর্ড হয়ে গেল 8 বছরের মধ্যে, নাকি কর? এরকম লম্বা থাকে না, এতক্ষণ মানুষ থাকে না, কথা কয় না, থাকে কিন্তু আজ ওরে মনের সঙ্গে যদি হয় মনের মিলাদম সন্তান, এখনো বলায় যে তেজ আছে। ওই জন্য তো মমতাজ আমার বিরুদ্ধে মামলা করছিল, কথা কয় না। আমি দেখছি মমতাজ আরো যারা আছে শিল্পী, ওরা তো শুকনা খায়, গাঁদা খায়, মদ খায়, বহুত কিছু খাইয়া গলা ধার দেয়, উঠি আবার ঢং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করিস কেন? ওটা হলে পজিশন রেডি করি, আমার তো ওরকম পজিশন করা লাগে না, মুই টান দিলেই আসর খায়, কথা কয় না। কারণ যাই কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তার গলায় আল্লাহ স্পেশাল সুর দিয়ে দেয়। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কষ্ট দিলাম? আচ্ছা, আজান দিতে পারি এক শর্তের বিনিময়। আইদার ওই মহিলাদের বলার দরকার নাই, আর একদিন শুনে, হ্যাঁ না? হ্যাঁ বুড়া, তোমার বুড়ি বাঁচি আছে? আচ্ছা, তাইলে বুড়ি মা বোনদের জন্য বয়ানখানা 2 মিনিটে শোনায় দিই। এদিক টাকা আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবাজান নবীজি যখন তাশরিফ আনলেন, এদিক টাকা, কথা কই না, যায় যাওয়ার চলি যায় যাক। মুসলমান ভাইরা এতক্ষণ বসে থাকলেন, আর 5-10 মিনিট বসে থাকলে মারা যাবেন না, একটু ধৈর্য ধরেন বাবা। আম্মাজান আয়েশার ঘরে নবী তাশরিফ আনলেন। আম্মাজান আয়েশা বললেন, নবী গো, আমি আপনার জন্য চিরুনি বানাইছি,
এই মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, নবী আমি আপনার জন্য চিরুনি বানাইছি, স্পেশাল চিরুনি। এই চিরুনি দিয়ে আপনার মাথায় চুল আশ্রয় দিলে চিরুনিও জান্নাতে যাবে। অবাজান জীবনে শুনছেন কিনা জানি না, আম্মা জান আয়েশা বলার পর নবীজি আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তোমার ওই চিরুনি কই? আম্মা জান আয়েশা কয়, নবী এই চিরুনি খানা আপনি শুইলে আপনার মাথায় লেগে যাবে। এবার আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা রে শুইলে তো বালিশের দরকার। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আপনার জন্য আমি স্পেশাল একখান বালিশও বানাইছি, তবে এক বালিশ না, 2 বালিশ। আমার বিশ্বাস উক্ত বালিশগুলোতে আপনি মাথা রাখলে ওই বালিশগুলো জান্নাতি হইয়া যাবে। নবী বললেন, আয়েশা বালিশগুলার নাম কি? এবার আম্মা জান আয়েশা ডান পায়ের ডান রান পুরাটা বিছায় দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটা হলো আপনার বালিশ। আম্মা জান আয়েশার ডান পুরাতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাখানা যখন ঠেকাইলেন, এইবার আম্মা জান আয়েশা নবীজি মাথার চুলের মধ্যে বাজান আমার দিকটা কান, এই যে বাজান আমার কাছে আমার লিখিত একখান কিতাব পাবেন, যেটা বিগত ইসলামী বই মেলায় আমার বন্ধুগণ চমকপ্রদ ইতিহাস ঘটাইছে। এই যে বইমেলা গেল ঢাকা বাইতুল মুকাররমে, হাজার কপি বাজান চলে গিয়েছে। 10 জন নয় 10,000 আলেমকে দিয়া আমার লেখা এই কিতাবটা যাচাই করাবেন। যারা আমার ব্যাপারে মিথ্যা সন্দেহ করে, লেখাপড়া নাই, বাজান তাদের সাথে আমার কোনো বাকবিতণ্ডা করার দরকার নাই। গাছে ফল থাকলে ওই গাছ এমনি নুয়ে পড়ে, যেই গাছে ফল ধরে না ওই গাছের লতা পাতা ডাল শাখা প্রশাখা হালকা বাতাস পাইলেই নড়বড় করে নড়ে উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, এই জান্নাতি নারীর বৈশিষ্ট্য নামক কিতাবের মধ্যে পাবেন বাবা, কোন নারী স্বামীর খেদমত কিভাবে করলে, সন্তানদের কোন শিক্ষা শিক্ষিত বানাইলে, এই নারীরা কেমনে আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা নবীকে বললেন, নবীজি আমার এই ডান হাতের এই 4-5টা আঙ্গুল আপনার জন্য আমি চিরুনি বানায় দিলাম। এবার যখন বাজান আম্মা জান আয়েশা নবীজির চুলের মধ্যে হাত ঢুকাইয়া আদ্রভাবে যখন টিপ দিলেন, ফানাজালাত জিবরাইল আমিন হাজির হইয়া গেল। জিবরাইল আমিন হাজির হইয়া নবীকে বলে দিলেন, নবীজি আয়েশা যেভাবে আপনার জন্য রানকে বালিশ বানাইছি, এ বুড়ারা শুনে লও, গরিব মায়েরা শোনো, যুবক বন্ধুরা শোনো, যুবতী বোনেরা শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, নবী দুনিয়াতে যদি কোনো স্ত্রীগণ তাদের স্বামীর জন্য এরকম কোনো পায়ের রানকে বালিশ বানায় দেয়, আর ডান হাতের আঙ্গুল দিয়ে যদি স্বামীর মাথার চুল টিপে দেয়, কিয়ামতের ময়দানে আপনি মুহাম্মদ আর আপনার বিবি আয়েশার সাথে ওই স্বামী স্ত্রীরাও জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর লম্বা নয় বাজান, এবার আমি আপনাদেরকে আজান খানা শোনায় দিই। আজ যতটুকু হয়েছে শুধু আপনার ভালোবাসায় বলে দিলাম। অনেক বছর আগে বাজান হিলিডাঙ্গা এলাকায় এসেছিলাম, আমার বন্ধুগণ পাশে আরো কয়েকটা জায়গায় এসেছিলাম। দীর্ঘদিন পরে যেহেতু আপনাদের সাথে দেখা, এই জন্য বাজান আমি কৃপণতা করলাম না। ও বাজান দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, একটু দোয়াটা না করে কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ, আল্লাহ যেহেতু আমার বারবার কাবা ধরায়, আমি এখন আপনাদের কাছে বলতে চাই বাজান, আজান দিতে পারি 1 সত্যের বিনিময়ে,
আজান শুনিয়া খালি কানে মজা নিলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করা লাগবে।